আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুখটা লক হয়েছে কিনা দেখো না, এটা জাস্ট এক গার্ডের। তো আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি কমপ্লিট। তো আমরা এখন এটা নিয়ে একটু একটা টেস্ট ড্রাইভে বের হবো। আমাদের এগুলো সেট করা হয় নাই, এগুলো খোলা আছে এখনও। আমাদের গাড়ির ভিতর কন্ডিশনটা দেখাই আপনাদেরকে। গাড়িটা আমরা স্টার্ট করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গাড়ি স্টার্ট করলাম। ড্যাশবোর্ড মাশাআল্লাহ ক্লিয়ার, ফুল ক্লিয়ার। স্ক্যানিং এটাও ক্লিয়ার, এখানেও কোনো প্রকার ইস্যু নাই। তো আমরা একটু এটার একটু ডায়াগনোসিস সিস্টেমটার একটু প্রক্রিয়া চেক করে নেই। আমাদের এখানে সিস্টেমে এখানে আলহামদুলিল্লাহ ভোল্টেজ পারফরমেন্স এবং কন্ডিশন সব কিছুই মাশাআল্লাহ ঠিক আছে। তারা বল পার ইয়েতে নিচ্ছে। তো আমরা এখন এটা নিয়ে একটু টেস্টে বের হব, যেহেতু আপনাদেরকে বলছিলাম যে একটা টেস্ট ড্রাইভের রিভিউ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা এখন এটা নিয়ে বের হব। বিসমিল্লাহির ওঠেন একটু চেক করে আসি আমরা। এই তুমি আর জয়নাল ভাই যা খায় আসো, ঠিক আছে? রাজা, ওনারা জয়নাল ভাইয়ের ছেড়ে দেন, খায় আসুক। হ্যাঁ, আমি আসতেছি, আমি একটু ছাইরা আসি। হ্যাঁ, ওর একটু খাইতে পারেন, আমি এটা একটু চেক করে আসি। হ্যাঁ, তাড়াতাড়ি আইসো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো আমরা আমাদের ওয়ার্কশপ থেকে বের হইতেছি। তো আমরা এটা একটু প্রসিকিউটে রাখছি, কি কন্ডিশন, পাম্প মোটরের কি প্রেশার দেয় না দেয়। এখানে আমাদের ওই গাড়িটা কমপ্লিট, গাড়িটা এটার ইয়ে করব, আমরা ডেলিভারি দিব। লোক চলে আসছে যদিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার একটু বসেন, আমি আসতেছি। আর নাইলে গাড়িটা একটু চেকও করতে পারেন চাইলে। আচ্ছা, আমি আসি। জি, তো আসলে নিশান এক্সটেল গাড়িগুলোর আমি বলে রাখি আসলে জিনিসগুলো, যে আসলে মানুষের কাছে এত প্রিয় কেন নিশান এক্সটেল। নিশান এক্সটেলের সবচেয়ে কন্ডিশন হলো এটার একটা ফিল, হ্যাঁ, অ্যাবজারভেশন। কিংবা গাড়ি আপনি হাইওয়েতে যদি এই গাড়ি চালান কিংবা এই গাড়ি টানেন, হাইওয়েতে যদি আপনি এই গাড়ি চালান, এখানে মনে ভিআইপি আসছে কোনো, তো গাড়ি এত স্মুথ যে আপনার গাড়ির স্পিড উঠলেও আপনি আসলে বলতেই পারবেন না। কারণ আমি আমার গ্রামের বাড়ি আমি একটা গাড়ি নিয়ে গেছিলাম, ওটা যদি আমাদের টেস্ট রিভিউ ছিল, টেস্ট ড্রাইভ ছিল। তো গিয়ার বক্স ওভারলিং রিকল করার পরে আমরা ওইটা নিয়ে টেস্টে গেছিলাম। তো আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে গাড়ি হাইওয়েতে, হ্যাঁ, এবং স্মুথনেস যথেষ্ট পরিমাণ ছিল। তো আমাদের ড্যাশবোর্ড কন্ডিশন এবং গাড়ির অবস্থা কন্ডিশন সব কিছু আশা করি আপনারা দেখতেছেন এবং বুঝতেছেন। আর আসলে প্রত্যেকটা জিনিসেরই ভালো থাকে, খারাপও থাকে। ইনকেস যে জিনিসটা আমরা আসলে সচরাচর খারাপটা কখনো প্রকাশ করি না, ভার্চুয়াল জগৎ যেটা ই কমার্স সাইট, এই জিনিসটা হলো এরকম একটা জিনিস আসলে ফেকের উপরে,
মানে পুরোই ডুপ্লিকেটের উপরে। কারণ এই গাড়িটা দেখেন আমি আজকে আপনাদেরকে কমপ্লিট দেখাইছি, বাট কালকে যেটা ব্রেকে প্রবলেম হবে না তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু কালকে যদি এর প্রবলেম হয় সেটা রিভিউ আমি করবো না। হ্যাঁ, কারণ এটা আমার রেপুটেশনের বিষয়, চিন্তা করি। তাহলে আসলে আমরা এই জগতে যে একদম যে আমরা ভালো কিংবা বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, তো আসলে প্রবলেম সব কিছুরই কম আর বেশি থাকে, এটা অস্বীকার করার মতনও কোনো না। তো রাস্তা মাশাল্লাহ জাম ভালোই। আমরা একটু দেখি, জাস্ট 300 ফিটে একটু টেস্ট ড্রাইভ দিব। তো যদি এত লম্বা রিভিউ আমি আপনাদেরকে দেখাইতে পারবো কি না আমি জানি না, কারণ রিভিউ আসলে টেস্ট ড্রাইভের বিষয়টা হলো, টেস্ট ড্রাইভের এই রিভিউ আপনার লং করাও আসলে না, কারণ লং করে এটার আপনার বোঝার কিছু নাই। গাড়িটা চলবে, চলার পরে ইনশাআল্লাহ তাআলা এটা রিকোয়েস্ট রইল গাড়ির ওনার যারা আমাদের কাছে কাজ করাবেন, আপনারা অবশ্যই ভালো মন্দ একটা টেস্ট রিভিউ আমাদেরকে দিবেন, কারণ এর দ্বারা অন্য কাউকে সচেতন করতে সহজ হবে। কারণ উনি যখন গাড়িটা চালায় খারাপ পাবে কিংবা সার্ভিস বেটার হবে না, তখন উনি যখন একটা রিভিউ করবে, অন্য একটা কাস্টমার আমাদের সাথে কথা বলার আগে এই জিনিসটা চিন্তা করে বলবে যে না, তার তো সার্ভিস ভালো না। এই জিনিসটা সে চিন্তা করে আমাদের সাথে কথা বলবে। আর যদি আপনারা যদি এই বিষয়টা যদি না করেন, তাহলে আসলে কিছু করা যায় না আমাদের, ঠিক আছে? তো চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা, ভালো হইলে ভালো, মন্দ হইলে মন্দ। ভালো হইলেও মন্দ লেখেন, তাতেও কোনো সমস্যা নাই, কারণ রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দেন, এটা 100% বিশ্বাস করা লাগবে। হ্যাঁ, আমার যদি রিজিকে যা থাকে, আমি গাড়ি মাশাআল্লাহ 70 স্পিড দেখেন, কথায় কথায় উঠে গেছে, কিন্তু আমি বলতেই পারতেছি না। হ্যাঁ, গাড়িটা জমাইলাম আমি নিজেই, কারণ এই গাড়িটার আবার গিয়ারটা একটু টেস্ট করব। তো যাই হোক, ওমা 2 ম্যাডামে। তো যে বিষয়টা হলো যে আল্লাহর রহমতে গাড়িটা চালাই, প্লাস কন্ডিশন দেখি, আগের বিষয় আর বর্তমান বিষয়ে পার্থক্য আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনারা বুঝতে পারতেছেন এবং বুঝতেছেন। তো এর চাইতে আর বেশি আমি এক্সট্রা আপনাদেরকে কিছু করার মতনও নাই আর দেখানোর মতনও নাই, কারণ এখানে যেহেতু আমাদের জাস্ট টেস্ট ড্রাইভের রিভিউ, এটা জাস্ট গাড়ি চালাবো আর বগর বগর করবো এই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এটাই রইল রিকোয়েস্ট। নিজের জন্য, দেশের জন্য। দেশের পরিস্থিতি কোনোভাবে ভালো নাই, এটা আমরা সবাই জানি, কিন্তু কেউ বলতে পারতেছি না। সেটাও আমরা জানি যে আমরা আসলে বললেও আমাদের অবস্থা ভালো না। আমি রাজনীতিকবিদ না এবং রাজনীতির পক্ষেও না, আমি দেশের নাগরিক হিসেবে আমি এটা বলি, আমরা কোনো আলোচনা, এটা আমাদের প্রয়োজনও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী বানাইছেন, পৃথিবীর কীভাবে চলবে না চলবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও মানুষ সৃষ্টি করার আগে যদি তার 50,000 বছর আগে যদি তার রিজিকের ব্যবস্থা করে রাখতে পারে, তাহলে কোন সময় দেশের কোন অবস্থা হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়ে তো আরও আগে জানেন, গায়বুল মালিক। হ্যাঁ, তো যাই হোক, দোয়া, এটা হলো বড় কথা। দোয়া করবেন বেশি করে। আমরা আসলে দুনিয়ার খাইশাতে এতটা লিপ্ত, আমরা চাই দুনিয়াতে কত বড় বাড়ি করব, কত বড় গাড়ি করব, আমরা এই চিন্তা করি না যে ঈমানটা নিয়ে আমি মৃত্যুবরণ করতে পারবো কি না। তো সবার কাছে দোয়া রইল এবং আমার জন্য হেদায়েতের দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।